ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদ্ভুত হলো সত্য, এটাই বাস্তবতা। আজকের বিষয়টি আপনারা সম্পূর্ণভাবে শুনবেন, আমি গ্যারান্টি দিলাম আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এই দুনিয়াটা আসলে সত্যি অদ্ভুত। মানুষগুলো সত্যি অদ্ভুত। মানুষগুলো সত্যি সবাই সবার কাছে ভালো থাকার জন্য অভিনয় করে, নিজেকে ভালো রাখার জন্য অভিনয় করে, কারো ক্ষতি করার জন্য অভিনয় করে, কাউকে ভালোবাসার জন্য অভিনয় করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অভিনেত্রী, অভিনেতা। বাস্তব জীবনের হলিউড বলিউডের অভিনেতা অভিনেত্রীর চেয়েও তারা কিন্তু কম নয়। আপনি নিশ্চয়ই অনেককে চিনেন, অনেককে জানেন, তারা অনেক অনেক সুন্দর অভিনয় জানে। কাউকে বোঝানোর জন্য, কারো ভালোবাসার জন্য বা নিজেকে ভালো রাখার জন্য প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে একজন অভিনেত্রী এবং অভিনেতা চলার জন্য আপনাকেও অভিনয় করতে হবে, অভিনয় শিখতে হবে। আপনি যদি অভিনেতা না হন, অভিনেত্রী না হন, তাহলে আপনি কখনো চলতে পারবেন না। এই বাস্তব জীবনে যে যত বেশি অভিনেতা, অভিনেত্রী, অভিনেতা, সে তত বেশি লাভবান হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। আর যে যত বেশি কম অভিনয় করতে পারে, সে তত বেশি পিছিয়ে পড়ে যাচ্ছে। তো সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে অভিনয় শিখতে হবে, অভিনয় করতে হবে। অভিনয়ের বিকল্প কিছুই নাই। আপনার জীবনে গাড়ি হলো, বাড়ি হলো, সুন্দর নারী হলো, সব কিছু হলো, কিন্তু এগুলো কার জন্য করলেন? আপনার জন্য করলেন তো? আপনি যদি পৃথিবী থেকে বেঁচে না থাকেন বা আপনি যদি ভালো না থাকেন, যদি সুন্দর না থাকেন, তাহলে এইসবের মূল্য অর্থহীন হয়ে যাবে। তো সুতরাং নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি 100% যত্ন নেবেন এবং নিজেকে 100% বিশ্বাস করবেন। অন্যকে আপনি যতটুকু বিশ্বাস করবেন তার চেয়ে 1000 গুণ বেশি বিশ্বাস করবেন আপনাকে। নিজেকে বিশ্বাস না করেন, নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি জীবনে হেরে যাবেন। জিততে গিয়েও আপনি হেরে যাবেন। তো সুতরাং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন এবং নিজের প্রতি যত্নশীল হন। অভিনয়ের পাশাপাশি নিজেকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। অভিনয়ের পাশাপাশি অসম্ভব টাকা ইনকাম করার প্রয়োজন আছে। দেখেন ভাই, এই জন্য বলছি টাকা ইনকাম করার জন্য। এই স্বার্থপর দুনিয়ায় আপনারা নিশ্চয়ই আপনারা জানেন, টাকা দিয়ে আজকে কিছু ভালোবাসা কিনা যায়, টাকা দিয়ে কিছু সম্পর্ক করা যায়, টাকা দিয়ে কিছু সুখ কিনা যায়। এটা আমরা বিশ্বাস না করলেও কথাগুলো অদ্ভুত হলো, এটা সত্য। আপনি টাকার পিছনে আপনি টাকা ইনকাম করেন, অসম্ভব টাকা ইনকাম করেন। যখন আপনি টাকা ইনকাম করবেন, দেখবেন যে আপনার কাছে ভালোবাসা ধরা দিবে, সম্পর্ক ধরা দিবে, যত রকম সমস্যা দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে শুধু টাকার মাধ্যমে। সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আগে ইনকাম করেন, দেন তারপরে আপনার জীবনে বিয়ের স্বপ্ন, গাড়ির স্বপ্ন এবং সম্পদের স্বপ্ন, এগুলো আপনি ফিল আপ করেন। আগে নিজেকে ইস্টাবলিশ করেন অর্থনৈতিকভাবে। যখন নিজেকে অর্থনৈতিকভাবে ইস্টাবলিশ করবেন, দেখবেন যে সব কিছু আপনার কাছে এমনি ধরা দিবে। ভাই, সবাই আজকে স্বার্থের জন্য আপনার কাছে আসবে। স্বার্থ যখন পুড়িয়ে যাবে, তখন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। আর আপনার কাছে মানুষ সম্পর্ক সৃষ্টি তখনই হয়, স্বার্থের কারণে মানুষ সম্পর্ক সৃষ্টি হয়। এটা অদ্ভুত হলো সত্য। আপনার কাছে এটা আজকে হয়তো খারাপ লাগতেছে যে আমি বিয়ে করলাম বা আমার ছেলের সন্তান হলো, এগুলো কি সবে স্বার্থ? এক দৃষ্টিকোণ থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে পৃথিবীর প্রত্যেকটা জিনিস স্বার্থ। আমি যদি আপনাকে ফাট টু ফাট বুঝাতে যাই, তাহলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। স্বার্থের মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়, স্বার্থের মাধ্যমে আপনজন সৃষ্টি হয়। আর স্বার্থ পুরাই গেলে আপনজনও কেটে পড়ে। দেখেন, আপনাকে একটি ছাতার উদাহরণ আপনাদের দিই। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আপনার মানুষ যখন একটা বিপদে পড়েন, একটা বৃষ্টির মধ্যে যখন আপনি এই মুহূর্তে অফিসে রওনা দিচ্ছেন বা আপনি মার্কেটে রওনা দিচ্ছেন বা আপনি একটা প্রয়োজনীয় কাজে আপনি রওনা দিচ্ছেন, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আপনার সবচেয়ে আপনজন হলো আপনার একটা ছাতা। ওই ছাতা যদি না থাকে, তাহলে আপনার পুরো বডি আপনি ভিজে যাবে। তখন আপনার ছাতাটা আপনাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে এবং আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবে। প্রয়োজনে ছাতা কিন্তু আপনার আপনজন হয়ে যায়। আর যখন প্রয়োজন শেষ হয়ে যায়, যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান বা আপনার কাজে আপনার যেখানে যাওয়ার কথা সেখানে যখন আপনি পৌঁছে যান, তখন ওই ছাতাটা পর্যন্ত আপনার কাছে একটা বোঝা হয়ে যায়। আপনাদের কাছে কথাগুলো কেমন লাগতেছে? আপনারা খুব গভীরভাবে কথাগুলো বোঝেন। একটা ছাতা আপনাকে অনেক বিপদের মুহূর্তে আপনাকে হেল্প করছে। আর যখন বৃষ্টিটা শেষ হয়ে গেল, যখন আপনি আপনার জায়গায় চলে গেলেন, তখন দেখা যাচ্ছে ওই ছাতাটা পর্যন্ত আপনার কাছে একটা বোঝা হয়ে গেল। এই ছাতাটাকে নিয়ে আপনার হাঁটাহাঁটি করতে আপনার কাছে একটু অসম্মানজনক মনে হচ্ছে।
কিন্তু একটু আগে আপনাকে এই ছাতা বিশাল বড় আপনাকে উপকার করছে। তেমনি এই পৃথিবীর মধ্যে আপনি অসংখ্য মানুষকে উপকার করবেন, অসংখ্য মানুষ আপনার স্বার্থের প্রয়োজনে আপনার কাছে আসবে, স্বার্থের প্রয়োজনে সম্পর্ক সৃষ্টি করবে। যখন আপনার স্বার্থ শেষ হয়ে যাবে তখন তারা কেটে যাবে, তখন আপনাকেও ওরা বোঝা মনে করবে। দেখেন আজকের সমাজে একটা পুরুষ মানুষকে কতবার প্রমাণ দিতে হয় যে তুমি কি করো এখন, বা ইম্পর্টেন্ট কোনো জায়গায় গেলে আপনাকে প্রথমে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হইতে হবে। জীবনের বিগ একটা সিদ্ধান্ত নেবেন, বিয়ে শাদীর বিষয় হলো, তখন আপনাকে পাত্রীর পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করা হবে বা জানতে চাইবে যে ছেলে কি করে। বারবার প্রমাণ দিতে হবে। সেজন্য আপনাকে প্রমাণ দেওয়ার আগেই নিজেকে প্রমাণিত করেন আপনি একজন স্বাবলম্বী এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে সক্ষম। আপনি কারো উপরে নির্ভরশীল নয়, আপনি আপনার উপরে নির্ভরশীল। এটা প্রমাণ করার জন্য আপনাকেই আপনার প্রমাণ করতে হবে, এবং সেই প্রমাণ করার জন্য আপনাকে নিরলসভাবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। মানুষের জীবনে, যাদের জীবনে লক্ষ্য নাই, স্বপ্ন নেই, তারা কখনো মানুষ হতে পারে না। তাই আপনি জীবনে কত বড় হতে চান, কী কাজের মাধ্যমে আপনি বড় হতে চান, কোন বিজনেসের মাধ্যমে, কোন চাকরির মাধ্যমে, সেই লক্ষ্যটাকে আগে স্থির করেন। স্থির করে দেন আপনি ফোকাস করেন, ফোকাস করে আপনি আপনার লক্ষ্যে আপনি সময় দেন। এর মধ্যে আবার সমস্যা আছে সমাজে। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, আপনার সমাজের কিছু লোক পরনিন্দনীয় এবং অন্যের ভালো সহ্য করতে পারে না, হিংসুর কিছু মানুষ আছে, তারা আবার আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। দেখেন আপনাকে একটা কথা ভুলে গেলে হবে না, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি একটা মানুষও না পান, আপনাকে পিছে টেনে আপনাকে ধ্বংস করার জন্য অনেক মানুষ আছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে ইম্পর্টেন্ট বলবো, সেটা হলো নিজের দুর্বলতা কখনো কারোর কাছে বলবেন না। নিজের দুর্বলতা যখন আপনি, অনেক সময় মানুষ আবেগের বেলায় বাসে, মানুষ যখন আবেগের বেলায় বাসে, কারোর সাথে বন্ধুত্ব করতে যায়, বা নতুন বিয়ে করছে, বা নতুন আত্মীয় স্বজনের বাড়িতে হোক, বা নতুন অফিসে হোক, বা যে কোনো জায়গা হোক, আবেগের বেলায় যখন মানুষ বাসে, আমরা বিশেষ করে বাঙালিরা, যারা বাংলা কথা বলে, বাঙালিরা বেশি আবেগী। সেই আবেগকে আপনাকে বাদ দিতে হবে। এই আবেগ দিয়ে কি করেন, আপনার নিজের কিছু গোপন কথা, পারিবারিক কথা, বা নিজের কিছু দুর্বল পয়েন্ট তাদেরকে বলে দেন। এই দুর্বল পয়েন্ট পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার জীবনে ক্ষতি হয়ে যায়। চেষ্টা করবেন কখনোই, যত কথাই বলেন, কখনো নিজের দুর্বলতার কথা কখনো বলবেন না। সুখের কথা বলবেন না, দুঃখের কথা বলবেন না। এই দুনিয়াতে সুখের কথা হিংসা করে, দুঃখের কথা সুযোগ খোঁজে। তো সুতরাং কোনোটাই বলা যাবে না। আপনি যে কাজে যেখানে গেছেন সে কাজে ব্যস্ত থাকবেন, আপনি যে চাকরি করতে চান সেখানে সে কাজে ব্যস্ত থাকবেন। আপনাকে কাউকে ভালো লাগলে আপনি তার সাথে হাই হেলো করতে পারেন, নানান অন্যরকম অনেক বিষয় আছে কথা বলার। আজকের এই স্বার্থপর দুনিয়ায় মানুষকে দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কাউকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, কাউকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আপনার এই চলমান জীবনে যাদের মাধ্যমে আপনার অনেক ক্ষতি হয়েছে, আমি সেই ক্ষতির দিকে যাব না। কারো অর্থনৈতিক ক্ষতি হয়েছে, কারো পারিবারিক ক্ষতি হয়েছে, কারো সামাজিক ক্ষতি হয়েছে, যে কোনো ক্ষতি হয়েছে, আমি ডিটেলসে গেলাম না। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার জীবনে যাদের মাধ্যমে ক্ষতি হয়েছে, আজকের পর থেকে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি ক্ষমা করে দিয়ে আপনি বড় হয়ে গেলেন। আর দ্বিতীয়বার ওই সমস্ত লোকদেরকে আপনি কখনো সুযোগ দিবেন না। আজকে আপনি তাদেরকে ক্ষমা করে মহান হয়ে গেলেন এবং আপনি অনেক যোগ্য ব্যক্তি হয়ে গেলেন। আর দ্বিতীয়বার যখন তাদেরকে আবার সুযোগ দিবেন, তখন আপনি বোকা হয়ে যাবেন। শুধু প্রয়োজনে হাই হেলো থাকবে, অ্যানাদার নট। নিজের মনকে, নিজের আস্থাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, খুশি রাখার জন্য, পজিটিভ রাখার জন্য কিছু অসহায় মানুষের ফাঁকে ফাঁকে মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। মানব জাতিকে সাহায্য সহযোগিতা করলে উপরওয়ালা যেমনি খুশি হয়, পাশাপাশি মানুষও খুশি হয়, এবং এতে করে আপনার দিল পরিষ্কার হবে এবং আপনি অনেক ভালো থাকবেন, অনেক পজিটিভ থাকবেন, অনেক স্বস্তি পাবেন, অনেক সমস্যা থেকে আপনাকে উপরওয়ালা মুক্তি করে দেবে। কথাগুলো আপনাদের কাছে অদ্ভুত হলো, কথাগুলো সত্য, কথাগুলো বাস্তব, এটা ধ্রুব সত্য। এভাবে মানুষ জীবনকে চলতে হবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। যিনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন একটি ভিডিওতে, অন্য একদিন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।